দর্শক, আজ 28শে মে 2026। আজকের আলোচনার শুরুতেই আপনাদের জানিয়ে রাখি আজ আমরা মূলত কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল তার পুরো ক্যাবিনেট নিয়ে এমন এক গোপন এবং সুরক্ষিত জায়গায় মিটিং করেছেন, যেখানে সাধারণত তখনই মিটিং হয় যখন পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিতে হয়। দ্বিতীয়ত, আমরা আলোচনা করব কিভাবে মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার মাঝেও ইরানের প্রেসিডেন্ট হঠাৎ করে আরব দেশগুলোকে ধন্যবাদ জানাচ্ছেন এবং একটি সম্মানজনক চুক্তির কথা বলছেন। তৃতীয়ত, যুদ্ধবিরতির মাঝেও আমেরিকা এবং ইরানের মধ্যে স্টেট অফ হরমুজ নিয়ে যে চরম স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে তার আসল কারণটা কী, এবং সবশেষে আমরা দেখব পর্দার আড়ালে চুক্তির নামে আসলে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে কী ধরনের ভাগাভাগি চলছে। আপনারা যারা শুধু খবরের হেডলাইন পড়ে সন্তুষ্ট থাকতে চান না, বরং খবরের পিছনের আসল কূটনীতিটা বুঝতে চান, তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শোনার অনুরোধ রইল। দেখুন, গতকাল 27শে মে 2026 রাত্রে আমেরিকা থেকে এমন একটা খবর সামনে এসেছে যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা নতুন মাত্রার সমীকরণ তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প গতকাল ইরান ইস্যু নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মিটিং করেছেন। তবে এখানে আসল ব্যাপারটা হলো, এই মিটিংটি হোয়াইট হাউসে হয়নি, এটি হয়েছে ক্যাম্প ডেভিডে। আপনারা যারা আমেরিকান জিওপলিটিক্স এবং তাদের ক্ষমতার কেন্দ্রগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তারা খুব ভালো করেই জানেন যে এই ক্যাম্প ডেভিড কোনো সাধারণ ওই গতানুগতিক মিটিংয়ের জায়গা নয়। এটা হলো আমেরিকার প্রেসিডেন্টদের সেই অত্যন্ত সুরক্ষিত এবং বলবো নির্জন জায়গা, যেখানে তারা তখনই যান যখন যুদ্ধ, শান্তি চুক্তি বা দুনিয়া কাঁপানো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। এএফপির রিপোর্ট অনুযায়ী গতকাল বুধবার ডোনাল্ড ট্রাম্প তার পুরো ক্যাবিনেট নিয়ে এই ক্যাম্প ডেভিডেই বসেছেন এবং এই মিটিংয়ের একদম মূল এজেন্ডা হলো ইরান। নিউ ইয়র্ক পোস্টও নিশ্চিত করেছে যে আমেরিকার অর্থনীতি বা মূল্যস্ফীতি নিয়ে আলোচনা হলেও আসল ফোকাস থাকবে মধ্যপ্রাচ্য এবং ইরানের সাথে তাদের যে সংঘাত চলছে সেইটার উপর। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ট্রাম্প কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন যে ইরানের সাথে একটি চুক্তি প্রায় হয়ে এসেছে। আবার একই সাথে তিনি এই হুমকিও দিয়ে রেখেছেন যে আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর আমেরিকার আক্রমণ আবারও শুরু হবে। অর্থাৎ আমেরিকা এখন এক হাতে কূটনীতির মূল্য ঝোলাচ্ছে এবং অন্য হাতে যুদ্ধের চাবুক ঘোরাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ট্রাম্পের এই ক্যাম্প ডেভিডে যাওয়াটা কেন এত সিগনিফিকেন্ট? কারণ ইতিহাস ঘাটলে দেখবেন 1978 সালে এই ক্যাম্প ডেভিডেই ইসরায়েল এবং মিশরের মধ্যে সেই বিখ্যাত ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল। এরপর 2000 সালে ইসরায়েল এবং ফিলিস্তিনি লিডারশিপের মধ্যেও এখানেই একটা বড় আলোচনা হয়েছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, ট্রাম্প তার এই দ্বিতীয় মেয়াদে ক্যাম্প ডেভিডে এটা দ্বিতীয়বারের মতো যাচ্ছেন। এর আগে তিনি প্রথমবার সেখানে গিয়েছিলেন গত জুন 2025-এ, ঠিক যখন আমেরিকার সামরিক বাহিনী ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে হামলা শুরু করার একটা প্রস্তুতি নিচ্ছিল। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, জুন 2025-এ হামলার আগে যে জায়গায় বসে ট্রাম্প ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, আজ আবার সেই জায়গায় তিনি ক্যাবিনেট নিয়ে বসেছেন। এর মানে কি? এর মানে হলো, আমেরিকার টেবিলে এখন দুটি অপশান খোলা আছে। হয় ইরানের সাথে একটা বিশাল বড় জিওপলিটিক্যাল ডিল হবে, আর নয়তো আমেরিকার তরফ থেকে নতুন কোনো বড় সামরিক আগ্রাসনের সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের সন্ধ্যার মধ্যেই হয়তো এই পর্দার আড়ালের আসল ছবিটা কিছুটা হলেও আমাদের সামনে পরিষ্কার হবে। আগামীকাল এর ফলাফল সম্বন্ধে আমি আপনাদের একদম বিস্তারিত জানিয়ে দেব। এবার আসুন একটু ভিন্ন দিকের একটা খবরে যাই, যা প্রমাণ করে যে জিওপলিটিক্সে চিরস্থায়ী বলে কিছু নেই। মঙ্গলবার রাতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন কলে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান। এই ফোন আলাপের পর থেকে ইরান থেকে যে সেন্টিমেন্ট আসছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। ইরানের প্রেসিডেন্ট পরিষ্কার ভাষায় বলেছেন
যে তারা এই যুদ্ধ এবং আঞ্চলিক উত্তেজনা শেষ করার জন্য একটি সম্মানজনক ফ্রেমওয়ার্ক বা কাঠামোর উপর ভিত্তি করে চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। এখানে শব্দচয়নটা খেয়াল করুন, সম্মানজনক ফ্রেমওয়ার্ক। এর মানে হলো ইরান কোনোভাবেই পশ্চিমাদের চাপে মাথা নত করে বা স্যারেন্ডার করে কোনো চুক্তি করবে না। চুক্তি হলে সেটা হবে সমানে সমানে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইরানের মতো একটি দেশ সরাসরি কাতারকে ধন্যবাদ দিচ্ছে। ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে পেজিশিয়ান কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, কাতার যেভাবে শান্তির জন্য মধ্যস্থতা করছে তা প্রশংসনীয়। পেজিশিয়ান এটাও বলেছেন যে ইরান সবসময় কূটনীতি এবং চুক্তির প্রতি সম্মান দেখিয়েছে। এখন অপর পক্ষকে অর্থাৎ আমেরিকাকে শুধু মুখে নয়, কাগজে প্রমাণ করতে হবে যে তারা আসলেই শান্তি চায়। দেখুন, আসল ব্যাপারটা হলো এই ফোন আলাপ থেকে আমরা একটি অত্যন্ত গভীর খবর পাচ্ছি, আর তা হলো কাগজপত্রে বা ডকুমেন্টে চুক্তির শর্তগুলো ফাইনাল করার কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। অর্থাৎ পর্দার আড়ালে শুধু ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে না, রীতিমতো ড্রাফট তৈরি হচ্ছে। কাতারের আমিরও আশা প্রকাশ করেছেন যে খুব দ্রুত একটি ফাইনাল এগ্রিমেন্ট সামনে আসবে। দর্শক, আপনারা একটু সমীকরণটা মেলানোর চেষ্টা করুন। একদিকে আমেরিকা ক্যাম্প ডেভিডে বসে চূড়ান্ত স্ট্র্যাটেজি সাজাচ্ছে, অন্যদিকে ইরান বলছে আমরা সম্মানজনক চুক্তির জন্য কাগজের ড্রাফট রেডি করছি। আর এর মাঝখানে একটা আরব দেশ কাতার অত্যন্ত দক্ষতার সাথে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স এখন শুধু আর মিসাইল আর ড্রোনের উপর নির্ভরশীল নয়, বরং বন্ধ দরজার ওপারে কাগজে কলমে পুরো অঞ্চলের ভবিষ্যৎ নূতন করে লেখা হচ্ছে। কিন্তু দর্শক, এই কূটনীতির আড়ালে যে মাঠের পরিস্থিতি কতটা ভয়াবহ এবং যে কোনো মুহূর্তে যে এই তথাকথিত যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে তার প্রমাণ পাওয়া যায় সোমবার রাত এবং মঙ্গলবার ভোরের ঘটনাগুলো থেকে। দেখুন, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার বলেছেন যে ইরানের সাথে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত হতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে, কারণ ড্রাফটের ভাষা এবং শর্ত নিয়ে দুপক্ষের মধ্যেই ব্যাপক রশি টানাটানি চলছে। আর এই রশি টানাটানির মাঝেই সোমবার রাত এবং মঙ্গলবার ভোরে আমেরিকা ইরানের উপর নূতন করে হামলা চালিয়ে বসেছে। গতকালই আমরা দেখেছি আমেরিকান সেনাবাহিনী দাবি করছে যে এগুলো ছিল আত্মরক্ষামূলক হামলা, যেখানে তারা ইরানের মিসাইল লঞ্চ সাইট এবং মাইন বিছানোর কাজে ব্যবহৃত যে বোট, সেই বোটগুলোকে টার্গেট করেছে। আমেরিকা বলছে তারা যুদ্ধবিরতির প্রতি সম্মান রেখেই খুব নিয়ন্ত্রিতভাবে এই কাজ করেছে, কিন্তু ইরান এই যুক্তি মানতে নারাজ। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা হলো সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আমেরিকার চরম প্রতারণা। ইরান কড়া ভাষায় হুমকি দিয়েছে যে আমেরিকা যদি এভাবে চাপ প্রয়োগ এবং হামলা অব্যাহত রাখে তবে তার অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে। দর্শক, এই সংঘাতের বিষয়টাই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। মার্কো রুবিও তো বলেই দিয়েছেন যে ট্রাম্প কোনো খারাপ চুক্তি মানবেন না। এখন পশ্চিমাদের কাছে ভালো চুক্তি মানেই হলো অপরপক্ষের পুরোপুরি আত্মসমর্পণ, যা ইরান কখনোই করবে না। এখানে সবচেয়ে বড় জিওপলিটিক্যাল গেমটা চলছে হরমুজ প্রণালী নিয়ে। আমেরিকা চাইছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি আগের মতো সম্পূর্ণ বাধামুক্ত থাকুক এবং সেখান দিয়ে যাওয়া জাহাজগুলোর উপর ইরান যেন কোনো ধরনের টোল বা ফি বসাতে না পারে। অর্থাৎ আমেরিকা চায় এই সমুদ্রপথের উপর ইরানের কোনো কন্ট্রোল না থাকুক, কারণ এই পথটি গ্লোবাল অয়েল সাপ্লাইয়ের সবচেয়ে বড় লাইফলাইন। আর এর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, গ্লোবাল ইকোনমির সুইচও তার হাতেই থাকবে। একদিকে চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে মিসাইল হামলা, সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন একটা সুতোর উপর ঝুলছে যেটা ছিঁড়ে গেলে পুরো অঞ্চলে আগুন লেগে যেতে পারে। দর্শক, এবার আপনাদের সেই আসল জিনিসটা জানাবো যা এতকাল বন্ধ দরজার পেছনে গোপন রাখা হয়েছিল। এই যে এত আলোচনা, এত দর কষাকষি, এর মধ্যে ইরানের আসল শর্ত বা রেডলাইনগুলো কী কী? 26শে মে গভীর রাতে আসা একটা রিপোর্ট অনুযায়ী
লেবনিজ মিডিয়া আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের পলিটিক্যাল অ্যাডভাইজার আমির ইব্রাহিম রসুলি পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন। তিনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন যে আমেরিকাকে যদি আসলেই চুক্তি করতে হয় তবে শুধু কথার ফুলঝুরি দিয়ে কাজ হবে না, তাদের এমন কিছু করে দেখাতে হবে যাতে ইরান বিশ্বাস করতে পারে যে তাদের সাথে আর প্রতারণা করা হবে না। ইরানের সবচেয়ে বড় রেড লাইনগুলো হলো আমেরিকাকে প্রথমত ইরানের বাজেয়াপ্ত করা ওই যে বিলিয়ন বিলিয়ন ডলার আছে সেগুলো রিলিজ করতে হবে, দ্বিতীয়ত অর্থনৈতিক স্যাংশনগুলো শিথিল করতে হবে এবং তৃতীয়ত পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করার মতো দর্শক, আপনি যদি জিওপলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন তাহলে বুঝবেন যেখানে শুধু আর ওই নিউক্লিয়ার প্রোগ্রাম বা হরমুজ প্রণালী নিয়ে কথা হচ্ছে না। আমেরিকা এবং ইরান এখন মূলত বসেছে পুরো মধ্যপ্রাচ্যের রিজিনিয়াল পাওয়ার ব্যালেন্স বা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য কার হাতে কতটা থাকবে তার একটা ফয়সলা করতে। আমেরিকা চাইছে ইরান তার প্রভাব থেকে পিছিয়ে যাক এবং সমুদ্র পথগুলো আমেরিকার শর্তে খোলা থাকুক, অন্যদিকে ইরান চাইছে তার যে আটকে থাকা টাকা সেটা ফেরত আসুক, অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পাক এবং মধ্যপ্রাচ্যে তাদের যে শক্ত অবস্থান তৈরি হয়েছে আমেরিকা যেন সেটা মেনে নেয়। আর এখানেই কাতার এবং পাকিস্তানের মতো দেশগুলো অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে, কারণ তারা জানে যদি এই আলোচনা ব্যর্থ হয় এবং যুদ্ধের সেকেন্ড ফেজ শুরু হয় তবে তার আঁচ থেকে এই অঞ্চলের কোনো আরব দেশই নিজেদের বাঁচাতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তাদের আধিপত্য ধরে রাখতে যে মরিয়া চেষ্টা চালাচ্ছে তার বিপরীতে ইরান যে স্ট্র্যাটেজি গড়ে তুলেছে তা পুরো বিশ্বের জিওপলিটিক্যাল ইকুয়েশনকে বদলে দিচ্ছে। সব মিলিয়ে আজকের এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণ থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার, মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এখন আর কেউ আবেগের বশবর্তী হয়ে চাল দিচ্ছে না। আমেরিকা বুঝতে পেরেছে যে শুধু সামরিক শক্তি দিয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ আর ধরে রাখা সম্ভব নয়, তাই তারা ক্যাম্প ডেভিডে বসে নতুন ছক কষছে। অন্যদিকে ইরানও অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের শর্তগুলো টেবিলে রেখেছে এবং বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমাদের চোখ রাঙানিকে তারা আর ভয় পায় না। এখন দেখার বিষয় হলো এই স্নায়ুযুদ্ধের শেষ পর্যন্ত কে কার নার্ভের কন্ট্রোল ব্রেক করতে পারে। চুক্তির নামে কি আমেরিকা নতুন কোনো প্রতারণার ফাঁদ পাচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার পথে এক ধাপ এগিয়ে গেল? আপনাদের কি মনে হয় আমেরিকার এই দ্বিমুখী নীতির শেষ পরিণতি কি হতে পারে? কমেন্ট করে আপনাদের অত্যন্ত মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আজকের মতো তাহলে এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।